ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, এটি হচ্ছে সুস্পষ্ট নির্দেশনা, এর মধ্যে কোনো অস্পষ্টতা নেই। এবং এটি হচ্ছে আল ফুরকান, মানে সত্য এবং মিথ্যার পার্থক্য নির্দেশকার। কোনটা করা যাবে আর কোনটা যাবে না, কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য, কোনটা আইনানুগ কোনটা বেআইনি, কোনটা হালাল এবং কোনটা হারাম, সবটাই আল্লাহ পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন। এটা মানুষের জন্য হুদা, হুদাল লিন্নাস, মানুষের জন্য গাইডলাইন। তাহলে যেখানে কোরআন আমাদের রয়েছে, সেই কোরআনের নির্দেশনার বাইরে মানব রচিত কোনো জীবন বিধানের নির্দেশনা, কোনো গাইড বুকের নির্দেশনা মেনে চলার কোনো সুযোগ, কোনো স্পেক্ট বা স্কোপ আমাদের নেই, কোনো সুযোগ। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিলাম। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এবং এটি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এটা কার বক্তব্য? এটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যদি ইসলাম পরিপূর্ণ হয় তাহলে ইসলামকে পরিপূর্ণরূপে মেনে চলার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। যেহেতু ইসলাম পরিপূর্ণ, বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে প্রবেশ করো ইসলামের মধ্যে। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের একটি অংশ পালন করবে আরেকটি করবে না? এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ইসলামের মৌলিক স্তম্ভ। কিন্তু ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান যদি হয় নাউজুবিল্লাহি মিন যালিক, এটা তো পরিপূর্ণ। যিনি ঈমানের দাবি করেন, যিনি আল্লাহর প্রতি বিশ্বাসের দাবি করেন, যিনি নিজেকে ভাবে পারিবারিক জীবনে ইসলাম পালন করতে হবে, ব্যবসায়, বাণিজ্যে, অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজনীতিতে, আপনার রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায়, আন্তর্জাতিক বিশ্ব পরিচালনার ক্ষেত্রে আপনাকে ইসলামকে আপনাকে ধারণ করতে হবে এবং ইসলামকে অনুসরণ করতে হবে এবং ইসলামের নির্দেশনার আলোকেই আপনাকে তা বাস্তবায়ন করতে হবে। ব্যক্তিগত জীবনে নামাজ পড়বেন, রোজা রাখবেন, ব্যবসায়ী হালাল হারাম মানবেন না, এটি ইসলাম নয়। আপনি অন্যের অধিকার নষ্ট করবেন, এটি ইসলাম নয়। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, অন্যের অধিকার নষ্ট করবেন, অন্যের আয় চেপে নিবেন, মাপে কম দিবেন, অন্যের জমি দখল করবেন, আপনি আপনার বংশের শক্তিকে কাজে লাগিয়ে অথবা আপনার আর্থিক শক্তিকে কাজে লাগিয়ে আপনি অন্যকে অপদস্থ করবেন, অন্যকে দৌড়ের মধ্যে রাখবেন, এটি হতে পারে না। কারণ প্রতিটি ক্ষেত্রেই তো আল্লাহর নির্দেশনা রয়েছে, আপনাকে সেই নির্দেশনা মেনে চলতে হবে। সেটির নাম হচ্ছে ইসলাম, সেটি আপনাকে মেনে চলতে হবে। এখন ব্যক্তিগত জীবনে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন বিধানের দিকে আপনি দৌড়ান, ছুটেন, ভূমিকা পালন করেন, সমর্থন করেন, ভোট দেন, সহযোগিতা করেন, আর্থিক সহযোগিতা করেন, মৌখিক সমর্থন দেন, মিছিলে যান, মিটিংয়ে যান, এদিকে একজন ইমানদারের কাজের সাথে সাংঘর্ষিক নয়? তাহলে আপনার ভূমিকা দিয়েই বোঝা যায় যে ইসলাম পরিপূর্ণ। এটা আপনার স্লোগানে, কিন্তু এটা আপনার ঈমানে নয়, এটি আপনার বিশ্বাসে নয়। যদি বিশ্বাস থাকে যে ইসলাম পরিপূর্ণ,
তাহলে কেন জাতীয়তাবাদের পিছনে ছুটতে হবে? কেন সমাজতন্ত্রের পিছনে ছুটতে হবে? কেন পুঁজিবাদের পিছনে ছুটতে হবে? কেন আপনাকে ধর্ম নিরপেক্ষতাবাদের পিছনে ছুটতে হবে? কেন সমাজতন্ত্রের পিছনে ছুটতে হবে? কোন সুযোগ। আপনাকে ইসলাম যেহেতু পরিপূর্ণ, সুতরাং ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠার জন্যই আপনাকে ভূমিকা পালন করতে হবে, এর বাইরে কোনো যাওয়ার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যারা এটি করবেন, দুনিয়া এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এটা কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। তাহলে ইসলাম যদি পরিপূর্ণ হয়, ধর্মে ইসলাম, কর্মেও ইসলাম থাকবে, অর্থনীতিতে ইসলাম, রাজনীতিতে ইসলাম থাকবে, সমাজ পরিচালনা ইসলাম, রাষ্ট্র পরিচালনা ইসলাম থাকবে, পরিবার পরিচালনা ইসলাম। আপনাকে আন্তর্জাতিক ক্ষেত্রে আপনার আন্তর্জাতিক পরিমণ্ডলের সমস্যার সমাধানেও আপনাকে ইসলামের দৃষ্টিভঙ্গিকে, গাইডলাইনকে আপনাকে ফলো করতে হবে। ইসলাম পরিপূর্ণ, আর তার গাইড বুক হচ্ছেন কি? আল কোরআন, যেটি রমজান মাসে নাজিল হওয়ার কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন হচ্ছে সত্য মিথ্যার, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হেদায়েত, হুদাল লিন-নাস। দেশপ্রেমিক, নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরির মাধ্যমে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে দুর্নীতি হবে না, যেখানে অনিয়ম হবে না, যেখানে অবিচার হবে না, যেখানে বেইনসাফি হবে না, যেখানে বৈষম্য হবে না, যেখানে মানুষের প্রতি সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসার একটা ভ্রাতৃত্বপূর্ণ, শুধুমাত্র কোন ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান। আমি বলেছি একমাত্র জীবন বিধান। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটি পরিপূর্ণ এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, যেটি বিদায় হজের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কাছে বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।